জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকার কারণে হারানো ইমেজ এখনও ফিরে পাবার লক্ষ্য নেই পুলিশের। এর দায় রাজনৈতিক নেতৃত্ব এবং সংশ্লিষ্ট প্রশাসনেরও বলছেন বিশেষজ্ঞরা। যথাযথ নজরদারি, তদারকি এবং জবাবদিহির চর্চা থাকলে পুলিশের এই দশা হয় না বলে অভিমত তাদের। রিপোর্ট করছেন SM ফয়েজ। গণঅভ্যুত্থানের প্রায় 6 মাস চললেও আতঙ্ক কাটেনি পুলিশে, হতাশাও পুরো বাহিনীতে। এখনো মাঝে মধ্যে হামলার শিকার পুলিশ সদস্যরা। থানার মধ্যে ঘটছে পুলিশ সদস্যদের আত্মহত্যার মতো ঘটনা। আবার গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তার খোদ থানা থেকেই পালানোর ঘটনাও প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক ও পেশাগত টানাপোড়েনে সময় কাটছে পুলিশের। এত প্রতিকূলতায় ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টায় কুলাচ্ছে না পুলিশ। আমরা যদি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করি আমাদের, তখনই কিন্তু জনগণের সাথে যে মেলবন্ধনটা, যে ব্রিজটা, সেটি আরও অনেক বেশি পাকাপোক্ত হবে এবং বেশি শক্ত হবে। তো আমরা সে লক্ষ্যে কাজ করছি এবং জনগণকে সাথে নিয়ে সেই কাজগুলো করা হচ্ছে। বিপদ সংকট কাটিয়ে উঠতে পেরেছি। আমরা এখন একটা সুন্দর এবং সাধারণ জনগণের সহিত একটা যোগাযোগ সম্বলিত একটি পুলিশ আমরা চালু করেছি। পুলিশের সেবার মান বাড়লে অপরাধ কমবে, এমন মত আছে কারো কারো। মানে সিকিউরিটিটা সবাই ভালো চায়, তো আরও একটু অ্যাক্টিভ হলে ভালো হয়। আমরাও যেহেতু প্রবলেম পড়ে এসেছি, এটাও একটা ওনাদের জন্য পরীক্ষার মতো। ওনারা যদি দিতে পারে তাহলে আমি এলাকায় গিয়ে খুব প্রশংসাই করব। অ্যাপ্রুভ হচ্ছে, একটু আগের 5 আগস্টের পর থেকে আর একটু ভালো দিকে যাচ্ছে। পুলিশকে জবাবদিহিতায় আনা তাগিদ বিশেষজ্ঞদের। থাকতে হবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করার নিশ্চয়তাও। কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করার যে অঙ্গীকার, এটা পুলিশ বহুবার করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দল আসলে সেই অঙ্গীকারটা তারা ভুলে যায়। রাজনৈতিক দলের সদিচ্ছায় বা ইচ্ছায় তারা কাজ করে। এই জায়গা থেকে পুলিশের একটা স্বতন্ত্র কাঠামো বা একটা পরিচয় দাঁড় করাতে হবে। সেটি কিন্তু একান্তই পুলিশের। পুলিশ আজকে যতটুকু বিতর্কিত হয়েছে সেটি কিন্তু তার কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হয়েছে। এই বিতর্কের জায়গাটিতে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে গেলে সেটি পুলিশকে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসলে তাকে সেটা দূর করতে হবে। পুলিশ প্রশাসন ঢিলেঢালা একটা অবস্থানে আছে। এই ঢিলেঢালা অবস্থান থেকে তাদেরকে আবার কঠোর একটা পর্যায়ে আসতে হবে এবং শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সংস্কার প্রয়োজন। সংস্কারটা আসলে যেটা হবে, মানুষের ভেতরে গ্রহণযোগ্যতা বাড়বে পুলিশের প্রতি। পুলিশও একটা স্বাধীন ইনস্টিটিউশন হিসেবে নিজেকে চিন্তা করার একটা জায়গা তৈরি হবে। পুলিশ সংস্কার শুধু কমিশন গঠন নয়, অধ্যাদেশ ও আইন সংশোধনের তাগিদও বিশেষজ্ঞদের। পুলিশ সার্ভিসটা হওয়া উচিত সেবা দেওয়া, তো ওই জায়গাটায় পরিবর্তন দরকার। পুলিশ জনগণ সম্পর্কটা হবে খুব বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমাদের রাজনীতিকীকরণ বলি, এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় না, উপমহাদেশের অনেক রাজনীতিক চরিত্রটাই এরকম যে পুলিশকে আসলে সরকারের একটা মানে দলীয় একটা প্রশাসন তৈরি করে ফেলা হয়, বাহিনী তৈরি করে ফেলা হয়। তো এই বাহিনী তো জনগণের খুব কাছে হুট করে চলে যেতে পারবে না। পুলিশ নিজেরাই নিরাপত্তার ঝুঁকিতে আছে। তো কোথাও যখন পুলিশ নিজেই নিরাপত্তার ঝুঁকিতে থাকবে, সে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? আবার এই সংস্কারকে সামনে রেখে একেবারে চলতি সময় বা এই মুহূর্তে ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের যতটুকু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে অপরাধীরা কাজে লাগিয়ে নানাভাবে অপরাধ করছে। সংস্কারের মাধ্যমে বা এই কমিটি বা কমিশন যে বিষয়গুলোকে সুপারিশ করলো, সেগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে যদি পুলিশের অতীত মানসিকতার পরিবর্তন করা যদি সম্ভব না হয়, তাহলে সেই সংস্কার তো মোটা দাগে কোনো কাজে আসবে না। শোরগোল কম করে পুলিশের কার্যকর সংস্কার চান এই বাহিনীর পেশাদার সদস্যরা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।